नमस्कार बंधुरा फूड डिवाइन बांगलाते तुम्हारे सकलके अनेक अनेक स्वागत जानिए आज के रेसिपिटा आमी शुरू करছি। আজকে আমি তোমাদের সাথে আলু দিয়ে খুবই টেস্টি একটা নাস্তা রেসিপি শেয়ার করব। এভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো এখানে দেখো আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে নিয়েছি। যেটা বারিকওয়ালা যে গ্রেটার হয় সেটা দিয়ে আমাদের আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। ভালো করে আমি গ্রেট করার পর 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছিলাম। তারপর ভালোভাবে আলুগুলোকে নিংড়ে আমি একটা বড় বাউলে নিয়ে নিয়েছি। এবার আমরা আলুতে দিয়ে দেব একটা ডিম। এবার দেব কিছু মশলা, দেব এখানে 1 চামচ গোটা জিরে, লবণ দিয়ে দেব স্বাদ মতো, 1/4 চামচ দেব শুধুমাত্র কালারের জন্য হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 2 থেকে 3 পিঞ্চ দিয়ে দেব এখানে হিং, দেব এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি আর দেব 1 চামচ বেসন। ভালো করে আমরা সব জিনিসগুলোকে আলুতে মিক্স করে নেব। এখানে দেখো আমি মিক্স করার পর দেখতে পেলাম যে ডিম একটা কম লাগছে, তো আমি আরও একটা ডিম এখানে ভেঙে দিয়ে দেব। তো টোটাল আমি এখানে 2টো ডিম ব্যবহার করলাম। ভালোভাবে মিক্স করে নেব। তোমরা নাস্তা যতটা বানাতে চাও আলুর পরিমাণটাও কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। তো দেখো ভালো করে মিক্স হয়ে গেছে। এবার এইভাবে আমরা তুলবো আর ডাইরেক্ট তেলেতে ভাজতে থাকবো। তো চলো যাওয়া যাক নেক্সট স্টেপে। এবার কড়াইতে নিয়ে নেব তেল। তেল যখন গরম হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে একটা চামচে করে তুলে, তোমরা চাইলে হাতে করেও দিতে পারো। দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে, তারপর আমরা মিডিয়াম ফ্লেমেতে উল্টে পাল্টে ভেজে নেব গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত। 4 থেকে 5 মিনিট টাইম লাগবে আমাদের নাস্তাগুলো তৈরি করতে। বন্ধুরা একবার হলেও তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো, খেতে এতটাই টেস্টি যে তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন এই নাস্তাটা বানিয়ে খাবে। দেখো 2 মিনিট পর আমি এক এক করে সব নাস্তাগুলোকে উল্টে দিলাম। আরও 1-1.5 মিনিট ওয়েট করব, তার জন্যে কি নিচের দিকে আমাদের যাতে নাস্তাগুলো আরও ভালোভাবে ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা আমাদের মিডিয়াম করে এগুলোকে ভেজে নিতে হবে। 4-5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসছে। আর এইভাবেই আমরা বাকি যে নাস্তাগুলো ওগুলোকে ভেজে নেব। আর তোমরা যতক্ষণ না এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবে তোমরা বিশ্বাসই করবে না যে শুধু ডিম আলু দিয়ে এত সুন্দর মজাদার নাস্তা তৈরি হয়। তো চলো আমরা বাকি পকোড়াগুলো এইভাবে ভেজে নেব। আর দেখেই বুঝতে পারছো যে আমরা পকোড়া যতটা দিয়েছিলাম সাইজে ডবল হয়ে গেছে ভাজার পর। তো বন্ধুরা রেসিপিটা একবার অন্তত আমার কথা মতো বানিয়ে দেখো, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। উপর থেকে অনেক ক্রিস্পি আর ভেতর থেকে একদম সফট, একদম অন্য স্বাদে মজাদার নাস্তা। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো।